চলো আজ তোমাদের সঙ্গে কলার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা কলা দিয়ে এই রেসিপিটা এত সুন্দর হয়, এতই দুর্দান্ত, খুবই সুন্দর। এখন প্রায় এটা প্রায় মানে কি বলবো, মানে মানুষ করেই না। হ্যাঁ, আগেকার দিনে এটা কিন্তু খুবই করতো, আর ঠাকুরের ভোগে কিন্তু এখনও হয়, জানো তো। ঠাকুরের ভোগে কিন্তু এই রেসিপিটা খুবই দেয়, অনেক জায়গাতে আমি দেখেছি। এই লক্ষ্মীনারায়ণের ভোগে কিন্তু এটা দেয়। ঠিক আছে, আমাদের এখানেও তাই করে। তো চলো এবার দেখো, এবার রেসিপিতে যাওয়া যাক। আর রেসিপিটা খুব তেল মশলা যে লাগে তা না, কিন্তু খেতে খুব সুন্দর। মাঝে মাঝে অতিরিক্ত তেল মশলার পরে যদি মানে রান্নাটা করো না, দারুণ সুন্দর লাগে খেতে। মাঝে মাঝে এই গরমকালে কিন্তু হেভি লাগে। এবার চলো দেখো, কলাগুলো কাটছি। কলাগুলোকে এরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এবার দেখো, সামান্য একটু বেগুনও দেবো। খুব বেশি বেগুন তবে দেবে না, বেগুন বেশি দিলে পরে একটু সেই মানে কি বলবো, গদগদে মতো হয়ে যাবে, সেটা কিন্তু ভাল লাগবে না। হ্যাঁ, বেগুন আর কলাটাকে কিন্তু মিডিয়াম মতো দেখে নাও, কতটা কতটা করে দিচ্ছি তোমরা সেরকম আন্দাজ করে নেবে। আর এখন দেখো, ডাঁটা বেরিয়েছে, ডাঁটা খুব বেশ মোটাও হয়ে যায়নি, তাই এই পর্যায়ে ডাঁটাগুলো দিলে খুব ভাল লাগে। মানে এই সবজিটাতে না এই ডাঁটাটার জন্য আরও সুন্দর লাগে, জানো তো। তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। ডাঁটাটা এসে বলে আমি এই সবজিটা বানাচ্ছি। এই যে দেখো, এরকমভাবে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। হ্যাঁ, আর খুব মোটা হয়ে গেলে কিন্তু এই সবজিটা, ডাঁটাগুলো যদি খুব মোটা হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। হ্যাঁ, এবার দেখো সামান্য একটু গাজরও দিয়ে দিচ্ছি, গাজর না দিলেও চলে। যাই হোক, আমার অল্প ছিল, সেটাও কেটে দিলাম। এবার চলো, সবজিগুলো কাটা হয়ে গেছে, বেসনটা গুলবো। এবার দেখো, প্রথমে একটু বেসন নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিলাম খাবার সোডা, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার দিলাম সামান্য হলুদ, আর সামান্য অল্প সামান্য চিনি দেবে, আর দেবে তোমার কালো জিরে দিয়ে বেসনটা গুলবো। এই যে দেখো, নর্মাল জল দিয়ে গুলে নিচ্ছি, আর কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। দেখলে খুব পাতলা করো না, তবে বেসনটাকে একটু মোটা মোটা করে বেশ ভালো করে গুলবে এরকমভাবে। দিয়ে গুলে পরে এবার দেখো একটু করে বড়া করে নেবো। এই তরকারিটাকে রসার তরকারি বলে, দেখবে লক্ষ্মীনারায়ণের ভোগে কিন্তু এটা দেয়। আমাদের এখানে কিন্তু খুব করে, সব জায়গায় করে আমি বলছি না, কিন্তু বেশিরভাগই লক্ষ্মীনারায়ণের ভোগে কিন্তু দেয়। আমাদের এখানে লক্ষ্মীনারায়ণের ভোগে না এটা খুবই দেয়, আর খুব ভাল লাগে খেতে। এবার দেখো, কড়াই গরম হয়ে গেছে, তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম, তাহলে লেগে যাবে না অতটা। দিয়ে এবার বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে পরে সবজিটাকে চাপাবো। ঠিক আছে, চলো দেখে নাও। বড়াগুলো ভাজা হতে হতে আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। যারা ধরো জানে না তাদেরকে প্লিজ একটু, যারা দেখছো তারা একটু শেয়ার করো বেশি বেশি করে, তাহলে সবার কাছে পৌঁছে যাবে। সবাই সব রেসিপি জানে এমন তো নাও হতে পারে। আর এগুলো দেখবে ঠাকুরের ভোগেও কাজে লাগে, অনেক কিছুতেই মানে, বা মাঝে মধ্যে কিন্তু খুব রিচের পরে কিন্তু এরকম রান্না কিন্তু খুবই ভাল লাগে। কথা বলতে বলতে দেখো, বড়াগুলোতে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে একটু শক্ত হয়ে যায়, তারপর তুলে নেবো ভাজা হয়ে গেলে। তো একটু প্লিজ এরকমভাবে শেয়ার করো, যারা জানে না তাদের কাছেও পৌঁছে যাবে। সবাই সব কিছু জানবে এমন তো কোনো নাও হতে পারে। দিয়ে এই দেখো, এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিচ্ছি। এবার চলো রান্নাটাকে করে নেবো। এই যে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল, আগেও কিন্তু সর্ষের তেলই দিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দেখো, তেলটার মধ্যে সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হওয়ার পর সবজিগুলোকে সব দিয়ে দিচ্ছি। আমি এখানে না আলুটা আগেই বলে রাখি, আলুটাও তোমরা কিন্তু কেটে দিতে পারো। আমার ভাতের মধ্যে অলরেডি আলু দেওয়া আছে, তাই আমি আর এখানে আলুটা দিলাম না। আমি সেদ্ধ আলু কেটে নেবো, তোমাদেরকে দেখিয়েও দেবো। এখানে দেখো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। খুব সিম্পলভাবে সবজিটা হয়, অথচ খুব সুন্দর খেতে লাগে, জানো তো। মানে নিরামিষেও মানে এটা রান্নাটা নিরামিষ হয়, কিন্তু অন্য কিছু যদি ঘরে কিছু খাবার না থাকে, তো এই নিরামিষ এই পদটা কিন্তু খুব সুন্দর খেতে, এটাই বলছি। আর দেখো, জিরে দিলাম। এটা কিন্তু আঁশে হয় না এই সবজিটা, না আমরা করি না। এবার যদি কেউ করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা নিরামিষেই বানাই। এবার দেখো, লঙ্কা দিলাম, গুঁড়ো লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু গুড় দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি, গুড় যে কোনো জিনিস ইউজ করতে পারো। এবার দেখো, একটু টমেটোকে আমি এখানে করে দিয়ে দিচ্ছি, হাতে করে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু টমেটো দিলে ভালো লাগে, তাই পাকা টমেটো একটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেবো এরকমভাবে। যখন দেখবে সামান্য একটু কষানো হয়ে গেছে, তখন আমি এখানে কিন্তু হালকা কুসুম গরম জল দেবে, তাহলে সবজিটা টেস্ট হবে। আর আমার যেহেতু আলু অলরেডি সেদ্ধ ভাতে অনেকগুলো দিয়ে দিয়েছি, তাই আমি ওখান থেকে তুলে দিচ্ছি। তোমরা এখানে কিন্তু আলু একবার কষে নিতে পারো। ঠিক আছে, এই দেখো আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এখনও খুব গরম আছে। খোসাগুলো ছাড়িয়ে নেবো, নতুন আলু তো এরকমভাবে খোসা ছাড়িয়ে নিলে অসুবিধা হয় না। দিয়ে এই দেখো, খুন্তির সাহায্যে সাহায্যে কেটে নিচ্ছি। একটু কেটে নিলে সবজিটা দেখতেও ভালো লাগবে, আর মানে মশলাটাও ঢুকবে। অনেক বড় বড় থাকলে ভেতরগুলোতে মশলাগুলো ঠিক ঢুকবে না, তাই আলুগুলোকে একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এই যে তোমাদেরকে ওই জন্য দেখিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ তো, তাই কষা যাবে না বলে আমি আর কষলাম না, আরও মানে সেই তরকারিটা খুব ঘ্যাঁট মতো হয়ে যাবে। ঠিক আছে,
তো সবারই তো মশলা ঢুকতে হবে, তাই আলুটাকে শেষ পর্যায়ে আমি দিলাম। এবার সামান্য আর একটু জল লাগবে। জলটা কিন্তু চেষ্টা করে যদি কুসুম গরম জল দেওয়া তো ভালো হয়। আর যদি না থাকে তো নর্মাল জল দেবে। এই যে দেখো দিলাম, কিন্তু তাও আর একটু লাগবে, যেহেতু বড়া আছে তো বড়াতে আরও জলটাকে টান করে নেবে। ঠিক আছে? এই যে দেখো কি সুন্দর ফুটে উঠেছে, যখন দেখবে সেদ্ধ প্রায় হয়ে এসছে তখন বড়াগুলোকে দেবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। এই যে দেখো কি সুন্দর করে এবার নেড়ে কেটে করে নিচ্ছি। বেশ ম্যাট ঘ্যাট মতো যখন হয়ে যাবে তখন এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেবো আর একটু সামান্য ঘি দিয়ে দেবো। এই যে দেখো সবজিটা আমার প্রায় হয়ে এসছে, এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে আর একটু ঘি দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। কেমন লাগলো এই রেসিপি? এরকম ধরনের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর একটু বেশি বেশি করে শেয়ার করো যারা জানে না। সো এইরকম ধরনের রান্না এখন প্রায় হারাতে বসেছে, একটু প্লিজ শেয়ার করো।